कमरहट्टी नगर पालिका के 28 नंबर वार्ड आगरपाड़ा में गैस के लीकेज होने से 2 लोगों की हुई मौत। आपको बता दें कि कमरहट्टी नगर पालिका के 28 नंबर वार्ड आगरपाड़ा साल पत्ता बागान में स्थित यूनाइटेड इलेक्ट्रोकॉम इंडस्ट्री में एक मजदूर के केमिकल ड्राम को साफ करते समय यह दुर्घटना सामने आया। इस दुर्घटना में 2 लोगों की मौत हो गई। मरने वालों में पानीहट्टी के निवासी सुरजीत माइती जिनकी उम्र 55 साल बताई जा रही है और दूसरा शख्स रोबिन आइच जो 12 नगर का निवासी है जिसकी उम्र 60 साल बताई जा रही है, जिनकी गैस के लीकेज होने से मौत हो गई। इस हादसे में एक व्यक्ति 60 वर्षीय गोविंद नंदी को गंभीर रूप में सागर दत्त मेडिकल कॉलेज में भर्ती कराया गया है, जिसकी हालत गंभीर बताई जा रही है। सूत्रों से मिली जानकारी के मुताबिक आगरपाड़ा सालपत्ता बागान में स्थित ये फैक्ट्री 20 से 25 साल पुराना है, जहां निकल का काम किया जाता है। यही वजह है कि ये अनुमान लगाया जा रहा है कि गैस के लीक होने से ये दुर्घटना सामने आया है। इस पूरे मामले से इलाके में आतंक का माहौल पाया जा रहा है। इस दुर्घटना के खबर को मिलने के बाद बेलगरिया थाने की पुलिस और फायर ब्रिगेड के अमला मौके पर पहुंचे और फैक्ट्री को सील कर दिया और इस विषय के छानबीन में पूरी तरह से जुट गए। আমাদেরকে বললো যে একটা মনিকল বলে একটা কেমিক্যাল যেটা ফেলতে গিয়ে পড়ে গেছে, তো পড়ে গিয়ে গ্যাস পাম্প করেছে, তো দুজন মানে দুজন মানে অসুস্থ হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ দুজন অসুস্থ। হ্যাঁ ওটা হচ্ছে সাগর দত্ত হসপিটাল নিয়ে গেছে, একটা গাড়ি কাজ করে। ঘটনাটা আমাদের কাছে পুরো অজানা ছিল, আমরা পাড়াতে ছিলাম। তো সেই মুহূর্তে ওর ভাই হয় পাপাই সম্পর্কে, পাপাই হঠাৎ আমাকে ফোন করে যে বাচ্চা এক্ষুনি দৌড়ে চলো, রমেনের এরকম কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কামারহাটি হাসপাতালে নিয়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে যাই হোক, যেভাবে হোক, যে একটা মানুষ অসুস্থ বা যাই হোক কিছু ঘটেছে, আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে আসি। এসে বিভিন্নভাবে খবর পাই যে এরকম ও যে কারখানায় কাজ করতো সেই কারখানাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখান থেকে ওদেরকে ওরা রেস্কিউ করে নিয়ে আসে এখানে। তো আমরা তারপর পুলিশ মারফত, প্রশাসন মারফত আমরা জানতে পারি যে রমেন বলে যে ছেলেটির কথা, মানে পাপাই যার ভাই আর কি, পাপাই যার ভাই, সে মারা গেছে। মানে ডক্টর সেটা আমাদের কনফার্ম করে যে উনি মারা গেছে। তো তারপর আমরা দেখি যে হ্যাঁ ও সত্যি রমেন। এখন অব্দি আমরা ওখানে 2টো ক্যাজুয়ালিটি দেখছি, কিন্তু আরেকটা যেটা হয়েছে সেটা আননোন, মানে তার কিন্তু এখন অব্দি আমরা কোনো হদিশ এখানে দেখিনি, মানে তার আত্মীয় স্বজন বা কেউ আমরা এখানে কাউকে খুঁজে পাইনি। হ্যাঁ ওখান থেকে নিয়ে আসা হচ্ছে, কারখানার লোক 2জনকে নিয়ে আসছে, 2জনের মধ্যে 2জনই বোধহয় সম্ভবত মারা গেছে, কারণ আমরা আমাদের এটাই দেখেছি। যাই হোক, কিন্তু সবচেয়ে বিষয় সেটা হচ্ছে কারখানার আমরা কাউকে এই মুহূর্তে আমরা এখানে কাউকে খুঁজে পাচ্ছি না। সেটা তো বলতে পারবো না, বোধহয় সম্ভবত কোনো পুরোনো কিছু কারখানায় কাজ করতো, সামান্য কোনো মানে এটুকু আমরা জানতে পারলাম যেটা যে ওই কোনো ড্রাম বোধহয় পরিষ্কার করছিল বা কোনো ড্রাম থেকে গ্যাস লিক হয়ে সেখান থেকে শ্বাসকষ্টে মারা গেছে, এটুকু আমরা জানতে পেরেছি। মানে সেটা কতটা সত্যি আমরা বলতে পারবো না। সকালবেলায় কাজে গেছে, তারপর আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা আমার ওষুধ আনতে সুগারে, এসে দেখি আমার বাড়িতে একজন দাঁড়িয়ে আছে, বলছে শিগগিরই আসুন। তো আমি কি হয়েছে দাদা? বলে শিগগিরই আসুন না, আধার কার্ডটা প্যান কার্ডটা, আধার কার্ড কোথায় আছে? আমি ওর আধার কার্ড ডিটেলস কিছু ও সব ওর লোকালে রাখে। তো আমার মিসেসের কাছে একটা জেরক্স ছিল, আমি রেখে দিয়েছিলাম। তো জেরক্সটা নিয়ে বলে শিগগিরই হসপিটালে আসুন। হসপিটালে তো মানে অন্ধের মতো খুঁজছে আমার ভাই কোথায় আছে। একটা তো লোক থাকবে, পেশেন্ট থাকবে যে হ্যাঁ দাদা এই যে আপনার ভাই এখানে ভর্তি আছে, সেটা নেই। একজন আমার বাড়িতে কিছু, তাকে এখনো পর্যন্ত আমি দেখছি না। কিন্তু থানা থেকে স্যার এসছে, আমাকে বলছে এখন বেগুয়া থানায় আপনাকে বড়বাবু ডাকছে। আমি এখন তো আমার ওখানে যাওয়ার সময় নেই, আমার ভাইকে খুঁজে পাবো, তারপর আমি যাবো তার কাছে। আপনার ভাইয়ের নামটা সুরজিৎ মাইতি। বয়স কিরকম? বয়স প্রায় 55 না, 55 না, 58। আমার ভাই ছোট ভাই 48। হ্যাঁ না, আমি অত জানতাম না। ও গ্যাস কেমিক্যালে কাজ করতে, এটা আমি জানতাম, আর কিছু জানতাম না। কিছু দাবি না, আমার কি দাবি রাখবো? আমার জানতে হবে যে আমার ভাইটা কি সঠিক ঘটনা কি হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ওনাদের বাড়িতে একজন খবর দিয়েছে, খবর পেয়ে এখানে আসা হয়েছে। এসে দেখি পুলিশ রয়েছে আর দুজনকে ফেলে রাখা হয়েছে। এমনকি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গার কোনো মালিক পক্ষের লোকজন নেই। এবার আমরা এটাকে কি বুঝবো, অ্যাক্সিডেন্ট না কিছু একটা ঘটিয়েছে না কিছু একটা হয়েছে? আমাদের সম্পর্কে ভাই কোম্পানি, কোনো নিকেল কোম্পানি ছিল, ওখানে কিছু হয়ে 2জন শুনলাম মারা গেছে। কতজন আটকে আছে মারা গেছে?
শুনলাম তো দুজন মারা গেছে। নাম একটা কেমিক্যাল কারখানা, নিকেল, ওখানে নিকেল হয়, বহু পুরনো কারখানা। কিন্তু ঘটনাটা আজকে ওনারা, যেটা আমি ভেতরে গিয়ে শুনলাম, একজন শ্রমিক ছিল, ওনার সাথে কথা বললাম, উনি বললো যে ওনারা লাস্ট একটা কেমিক্যাল ঢালতে গেছিল একটা ড্রেনে, যখন ঢালতে গেছিল সেই গ্যাসটা ফর্ম করেছে, করার পরে দুজন হাসপাতালে নিয়ে গেছে, সাথে সাথে দুজনই ওখানে ডেথ হয়েছে, আর একজন গুরুতর অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে। যা শোনা যাচ্ছে 60% খুবই খারাপ অবস্থা, 40% আছে, জানি না কি হবে। মোটামুটি এই অবস্থা বিষয়। এখন ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেড এসছে, প্রশাসনরা এসেছিল, প্রশাসন মোটামুটি গেটটা এখন বন্ধ করে দিয়ে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে যে গেটের ভেতরে আরো বিভিন্ন ধরনের শ্রমিকরা থাকে, এবার তাদের তো ওখানে ঢুকতে হবে, তাদের কোয়ার্টার আছে, তারা থাকবে, তারা খাওয়া দাওয়া করবে। এখন এই গেটটা বন্ধ করে দেওয়াতে তাদের অসুবিধা হচ্ছে। আমরা স্যারের সাথে কথা বললাম, ওনারা বললেন থানায় যেতে। কতজন লোক আছে? ভেতরে এখনো প্রচুর লোক আছে।